মালিকা বেগমের বয়স ৭০-এর কাছাকাছি। সাদা সাধারণ শাড়ি, কাপা হাত আর একখানা পলিথিন ব্যাগ, এটুকুই তার সম্বল। এক সকালে তিনি শহরের একটি ব্যস্ত ব্যাংকে ঢুকলেন। পলিথিনে কিছু পুরনো কাগজ আর মনের ভেতর একটু ভয়, ঠিকমতো কাজটা হবে তো। কাউন্টারের কাছে গিয়ে নরম গলায় বললেন, বাবা, একটু টাকা তুলতে চাই, এই কাগজগুলো দেখো তো। কাউন্টারের ভেতরে বসা কর্মকর্তা সেলিম মাথা না তুলে বিরক্ত স্বরে বলল, এত বড় লাইন, আগে টোকেন নেন, আমি ব্যস্ত, পরে আসেন। বৃদ্ধা একটু অসহায় হয়ে বললেন, বাবা, আমি তো পড়তে পারি না। তুমি দাও না। সেলিম আরও কড়া গলায় বলল, মা, নিয়ম সবার জন্য একই, বসে থাকেন বাইরে। মালেকা চুপ করে কোনার এক বেঞ্চে গিয়ে বসে পড়লেন। তার চোখে অভিমান জমে উঠল। চারপাশের কিছু গ্রাহক ফিসফিস করতে লাগল, দেখেছেন বৃদ্ধ মানুষটাকে কিভাবে অপমান করল। আরেকজন বলল, চিনলেই মানুষ সম্মান পায়, না হলে নয়। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। ব্যাংকের দরজা দিয়ে ঢুকলেন এক তরুণ পুলিশ অফিসার, ইন্সপেক্টর নাহিদ। তিনি সোজা এসে বৃদ্ধার সামনে দাঁড়িয়ে বললেন, মা, তুমি এখানে, আমাকে ফোন করনি কেন? সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেলিম হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল। নাহিদ মায়ের পাশে দাঁড়িয়ে কড়া গলায় বলল, কেন ওনাকে বসিয়ে রেখেছেন, কাজ করেননি কেন? সেলিম তোতলাতে তোতলাতে বলল, স্যার, আমি চিনতে পারিনি, ভুল হয়েছে। নাহিদ গর্জে উঠল, চেনা অচেনা বলে কি সম্মান বদলে যায়? সবাই চুপ। তখন মালেকা ধীরে ধীরে মাথা তুলে বললেন, বাবা, চিনে ভালো ব্যবহার করলে আর না চিনে খারাপ করলে সেটা কি মানুষের কাজ? কথাটা যেন বাতাসে ঝুলে রইল। ব্যাংকের ভেতরে নীরবতা নেমে এলো। সেলিম মাথা নিচু করে তাড়াতাড়ি কাগজপত্র ঠিক করল এবং টাকাটা দিয়ে দিল। মাফ করবেন মা, আর কখনো এমন হবে না। মালেকা হালকা হেসে বললেন, সন্তান, মানুষের মর্যাদা তার পরিচয় নয়, সে মানুষ বলেই। টাকা হাতে নিয়ে মালেকা বেরিয়ে এলেন। নাহিদ মায়ের হাত শক্ত করে ধরে হাঁটতে লাগল। মালেকা ধীরে ধীরে বললেন, দেখেছ বাবা, এখনও মানুষ আছে যারা শুধু ক্ষমতাকেই সম্মান করে।